সো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো যারা 2019 সালের এসএসসি পরীক্ষার্থী তারা কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন আপনার ফোন দিয়ে। জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি খুব ইজিলি ভাবে মাত্র 1 মিনিটেই বের করে নিতে পারেন আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট, এমনকি জানতে পারবেন সবার আগে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আর অবশ্যই আজকে আমি একদম ইজিলি ভাবে খুব শর্টকাট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মার্কশিট সহ আপনি এসএসসি পরীক্ষার রেজাল্টগুলো বের করতে পারবেন। আপনি যত রেজাল্ট চান আপনি তত রেজাল্ট বের করতে পারবেন, আপনি যে কারো রেজাল্ট বের করতে পারবেন, আপনার ফ্রেন্ড অথবা আপনার ভাই বোন আপনার রেজাল্ট তো আপনি বের করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর অবশ্যই আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই যে লাল সাবস্ক্রাইব বাটনটিতে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ভিডিওতে একটা লাইক করুন। লাইক করে দেওয়ার পর একটি স্ক্রল ডাউন করুন, দেখুন যে আপনার সামনে চলে আসবে একটা কমেন্ট বক্স। এরকম একটা কমেন্ট বক্স চলে আসলে জাস্ট আপনি লিখে দিন যে নাইস ভিডিও অথবা গুড ভিডিও বা বেস্ট ভিডিও। তো বন্ধুরা জাস্ট এখন আমি আপনাদেরকে সেই টিপসটা দেখিয়ে দেবো কিভাবে আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন একদম ইজিলি ভাবে। এটা আমি আজকে কোনো প্রকার ওয়েবসাইট বা কোনো প্রকার অন্য কোনো সিস্টেমে দেখাবো না, যেমন এসএমএস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, তো এগুলোর মাধ্যমে দেখাবো না। আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো যার ফলে আপনি খুব ইজিলি ভাবে এসএসসি পরীক্ষার রেজাল্টগুলো দেখতে পারবেন। তো জাস্ট এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আপনার ফোনে। তো অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন, এমনকি কোন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনি দ্রুত দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে বলবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা চেক করবেন। তো চেক করতে হলে আপনি জাস্ট ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এসএসসি দাখিল সমমান, নিচে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফলাফল মার্কশিট সহ দ্রুত ফলাফল পেতে সার্ভার 1 ক্লিক করুন, সার্ভার 2 ক্লিক করুন, সার্ভার 3 ক্লিক করুন। এইভাবে কিন্তু আপনাকে ক্লিক করতে বলতেছে। এখন আপনি কিভাবে এই সার্ভারগুলো জাস্ট কোন সার্ভারে আপনি দেখবেন তো সেটা আমি একটু পরে বলছি। আমি প্রথম সার্ভারে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, তারপর আমি দ্বিতীয় সার্ভার তৃতীয় সার্ভারের কথা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলবো। আর কোন সার্ভারে আপনি সবচেয়ে বেস্ট বা কোন সার্ভারে সবচেয়ে আগে দেখতে পারবেন সেটা আমি একটু পরে বলছি, আপনারা একটু দেখতে থাকুন। জাস্ট আমরা প্রথম সার্ভারে ক্লিক করলাম। তো প্রথম সার্ভারে যখন আমরা ক্লিক করব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন জাস্ট আপনি এটাকে একটু জুম করবেন, জুম করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে এসএসসি যেটা রয়েছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে অথবা দাখিল। তো দেখতে পাচ্ছেন এইটা যখন আপনি সিলেক্ট করবেন এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, জাস্ট এইটাই সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইয়ার। তো ইয়ার বর্তমানে 18 রয়েছে, কারণ এখন পর্যন্ত এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয় না। যদি কখনো পাবলিশড হয় তাহলে এখানে 19 লেখা চলে আসবে। তো পাবলিশড হওয়ার সাথে সাথে এখানে 2019 লেখা চলে আসবে, তত পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। জাস্ট এখন পর্যন্ত কোনো পাবলিশড হয় নাই আমি যেই মুহূর্তে ভিডিওটা করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড সিলেক্ট, এখানে আপনাকে বোর্ডটা সিলেক্ট করতে হবে। ঢাকা বোর্ড বা কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, আপনার বোর্ডটা আপনি সিলেক্ট করে দেবেন। এক্সাম্পল আমি ঢাকাটা সিলেক্ট করলাম। তারপর আপনার রোল নাম্বার, আপনি রেজিস্ট্রেশনের মধ্যে দেখবেন যে আপনার রোল নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন 9+9, এখানে এটা যোগ করে যে ফলাফলটা বলবে এখানে দিবেন। তো এখানে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, 5+3 বা 3+1 এরকম থাকতে পারে, আপনি সেটা যোগফল এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে সাবমিট করার সাথে সাথে আপনার চলে আসবে এসএসসি পরীক্ষার রেজাল্ট। তো এটা অবশ্যই মার্কশিট সহ চলে আসবে। অনেক সময় দেখা যায় যে তাদের সার্ভারের কারণে অনেক সময় দেখা যায় যে মার্কশিট সহ ফার্স্টে আসে না, তবে এর জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। এখানে ওয়েট করতে বলতে আপনার একদিনও লাগতে পারে, আবার 2 ঘন্টাও লাগতে পারে। তো এরকম এইটার কোনো লিমিট নাই, তবে তাদের যে সার্ভারটা সেটা যখন ফ্রি থাকবে তখন আপনি মার্কশিট সহ দ্রুত আগে পাবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমরা সার্ভারের কথা বলবো, সার্ভার 1, 2, 3 কি। তো আপনার প্রথম সার্ভার যখন এইভাবে ট্রাই করবেন, ট্রাই করার পর যদি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রেজাল্টটা দেখতে পাচ্ছেন না, কারণ সার্ভারটা অনেক বিজি থাকবে, একসাথে যদি অনেক মানুষ রেজাল্ট দেখে সার্ভার কিন্তু অনেক বিজি থাকে। আপনি প্রথম সার্ভারে চেক করবেন, যদি না পান যে আপনার এই সার্ভারে আসছে না তাহলে দ্বিতীয় সার্ভারে ঠিক একইভাবে দেখবেন যে ওই ধরনের পেজই চলে আসবে, একইভাবে চেক করবেন। তারপর এইভাবে আপনি তৃতীয় সার্ভারও চেক করবেন। চেক করার পর তো দ্বিতীয় সার্ভারটা হলো এক্সামিনেশন, জাস্ট ঠিক ওইভাবেই দিবেন। আপনার এক্সামিনেশনের যে এসএসসি এইচএসসি সিলেক্ট করবেন, তারপরে আপনার ইয়ার সিলেক্ট করবেন, বোর্ড সিলেক্ট করবেন যে আপনি কোন বোর্ডে আছেন, তারপরে রেজাল্ট দিয়ে তারপরে এখানে আপনার সাবমিট অথবা এরকম কোনো সিস্টেম চলে আসবে, তো ওখানে ক্লিক করে দেবেন। নিচে হয়তো বা এখানে দেখা যাচ্ছে না এই অ্যাডের কারণে।
আশা করি আপনি প্রথম সার্ভারটা একটু আগে চেক করবেন, তারপর এভাবে আপনি দ্বিতীয় তৃতীয় সার্ভারটি চেক করবেন। তো বন্ধুরা এখন আপনি যদি অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন যে এসএসসি রেজাল্ট 2019, তাহলে এই অ্যাপটা পেয়ে যাবেন, এটাকে আপনি ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা জাস্ট এসএসসি রেজাল্ট এই অ্যাপটাকে ডাউনলোড করবেন, এই অ্যাপটাকে ডাউনলোড করার পর কিন্তু এইভাবে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনার অনেক ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।